এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী সানবীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। রূপল, বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসছে। দিনভর উৎকণ্ঠার আরেকটি দিন পার করলো দেশের মানুষ এবং বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কি অবস্থা, সেই অবস্থা নিয়ে এই উৎকণ্ঠা। তবে কিছুক্ষণ আগে আরেকটি নতুন খবর এসেছে, সেটি হচ্ছে যে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি আজকে আসার কথা ছিল কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে আসেনি। কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মান থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল বিকেল 5টা নাগাদ এসে পৌঁছানোর কথা এবং রোববার সকালবেলা বেগম খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা থেকে নিয়ে যাওয়ার কথা রয়েছে। তবে তার আগে মেডিকেল বোর্ড আবারও সিদ্ধান্ত নেবেন যে এই মুহূর্তে তখনকার সময় তার স্বাস্থ্যের কী অবস্থা এবং সেই শারীরিক অবস্থা জেনে এবং তারপরে তাকে নেয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। তো আজকে সকালবেলায় বেগম খালেদা জিয়া উনি যেতে না পারলেও তার পুত্রবধূ ডাক্তার জোবায়দা তিনি কিন্তু এসেছেন এবং এসে সরাসরি বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে এসেছেন এবং অন্তত 2 ঘন্টার বেশি সময় তিনি এভারকেয়ার হাসপাতালে ছিলেন এবং এখান থেকে বের হয়ে তিনি ধানমন্ডিতে বাসভবনে চলে গেছেন এবং সেখানেই তিনি আছেন। এছাড়াও নেতাকর্মীরা তারা এখানে উৎসুক জনতা নেতাকর্মী তারাও উৎকণ্ঠা নিয়ে এখানে ভিড় করেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং তারা আসলে নতুন কোনো ভালো খবরের অপেক্ষায় এখানে সারাদিন ভরে অপেক্ষা করছেন। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও উপস্থিত আছে এবং বিজেপি পুলিশ সহ বেশ কয়েক স্তরের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও এখানে উপস্থিত হয়ে নিরাপত্তা বলয়ে রেখেছেন এই এবারকার হাসপাতালটিকে। তো এরকম একটি অবস্থার মধ্য থেকেই দেশবাসী এবং দেশের বাইরের মানুষও অপেক্ষা করছেন একটি ভালো স্বস্তির খবরের আশায় এবং বেগম জিয়ার স্বাস্থ্যের কোনো উদ্বেগ উৎকণ্ঠা ছাড়িয়ে তিনি উন্নতি করতে পেরেছে কিনা। তো এখন পর্যন্ত এই ছিল সবশেষ তথ্য। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সানবীর রূপল।